সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। সত্যি শীতকাল আসছে না আসতেই শীতের সবজিগুলো আমাদের মনটাকে ভরিয়ে দেয়। শীতের সময় আর কিছু আসুক আর না আসুক, আপনার আবহাওয়া খারাপ লাগুক আর না লাগুক, এই সবজিগুলো কিন্তু আমাদের মন ভরিয়ে দেয়। কত সুন্দর সুন্দর কালারফুল সবজি এই শীতের সময়টাতে থাকে। আমি তো সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন শীতকাল আসবে আর এই শীতের সুন্দর সুন্দর সবজিগুলোকে উপভোগ করব। শীত আসতে না আসতেই এখনই মানে অনেক ধরনের সবজি বাজারে দেখা যাচ্ছে, তবে শীতের সময় শীতের সবজিটাই অনেক বেশি মজা লাগে আর কি। তো তাবিয়ার বাবা অনেকগুলো সবজি এনে দিয়েছিল, সঙ্গে আবার 2টা পাকা পেঁপেও এনেছে। তো আমি পেঁপে দুটোকে কাটবো তাই দেখছিলাম, বের করে নিলাম, একটা কাটলাম। তবে এখনকার পেঁপেগুলো বুঝি না কেন জানি বিচি থাকে না। এটা কি হাইব্রিড নাকি জাগ দিয়ে পাখানো আমি বুঝতে পারি না। মানে মোটামুটি মিষ্টি, একেবারে পানসাও না আবার খুব বেশি মিষ্টিও না। আমাদের গ্রামের বাড়িতে গাছ থেকে পাকা পেঁপের যে স্বাদ, অতটা স্বাদ এগুলোই নাই। তো মোটামুটি আর কি খাওয়া যায়, একেবারে খারাপ লাগে না। তো পেঁপে কেটে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের দিকে, তারপর আবার রান্নার কাজে চলে গেলাম। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব এই কচি লাউ দিয়ে, আর হচ্ছে টমেটো দেবো একটা। টমেটো তো দিতেই হয়, আমি শীতের সময় প্রায় রান্নায় টমেটো ব্যবহার করি। আর মুরগির মাংসে টমেটোটা দিলে অনেক সুন্দর একটা স্বাদ আসে। অনেকে সস ব্যবহার করে, তো আমি ডাইরেক্ট টমেটো দিয়ে আর এই যে লাউ কেটে নিয়েছিলাম, লাউগুলো মাংসের ভিতরে দিয়ে দিলাম। তো অসাধারণ হয়েছিল এই রান্নাটা। তো দেখতেই থাকেন কেমনভাবে রান্না করছি। তো এই রান্নাটা আসলে অনেক সুন্দর। শীতের যে মানে লাউয়ের একটা সেন্ট আসে, সেই সেন্টটা আমি পাচ্ছিলাম এই রান্নাটাই আর কি। খাবারটাতে অনেক সুস্বাদু। এত গোটা গোটা করে আমি কাটছি। লাউ মানে এটা কদু, গোলটারে আমাদের এলাকায় কদু বলে আর লম্বাটারে লাউ বলে। আসলে শীতকালে এই লাউয়ের যে সেন্টটা পাওয়া যায়, এটা আর অন্য কোনো সময়ে পাওয়া যায় না, কারণ এখন তো সারা বছরই লাউ পাওয়া যায়, সব ধরনের সবজিই পাওয়া যায়। তবে যে সিজনের যে সবজিটা, সেটা সেই সিজনেই আপনার খাইতে বেশি ভালো লাগে, মজা লাগে। তো আমি রান্না করতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি। তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখতেছেন, সাথে আছেন, যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আপনাদের জন্যই শত ব্যস্ততার মাঝেই কন্টেন্ট তৈরি করে যাচ্ছি। জানি না সফলতা পাবো কি পাবো না, তবে একটা নেশা না পেশা যাই হোক বলেন, নেশাই পরিণত হয়ে গেছে। তো এটা প্রতিদিনই যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ঘোরাঘুরি, রান্না বান্না, আমাদের এগুলোই নিয়েই তো আমাদের জীবন। বাচ্চা কাচ্চার স্কুল, পড়াশুনো, তার মাঝেই যতটুকু সময় পাই ততটুকু সময় এইখানে ব্যয় করতেছে। এখন এই প্ল্যাটফর্মটা আমাদের একটা সুযোগ করে দিয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের কিছু কিছু কাজ, সেটা ভিডিও তৈরি করে এডিট করে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে আপনাদের কাছে প্রেরণ করি। আপনাদের ভালো লাগা, ভালোবাসাই হয়তো কোনো একদিন আমরা অনেক দূর যেতে পারবো। আবার অনেকেই ছিটকে পড়ে, এভাবেই চলে। তো সবাই দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।